দেখো বন্ধুরা, আমাদের পুকুর পুকুরের জল একটু কমানো হয়েছিল। অনেক মাছ পড়েছে, সব মাছ ছেড়ে দেওয়া হয়েছে। বাটা মাছ দেখো, সব ছোলা ছোলা বাটা। বাটাগুলা দেখো, অনেক ছেড়ে দিয়েছি, কিছু রেখেছি ননদের বাড়িতে, কিছু পাঠাবো, কিছু খাবো আমরা। আর এই একটাই পাঙাশ মাছ হয়েছে। পাঙাশ মাছ 3000 টাকার পাঙাশ মাছ ছাড়া হয়েছিল। সে যারা জালি হয় ঠকিয়ে দিয়েছে আমাদেরকে। সে আর 4 বছরের বেশি হয়ে গেল। এই একটা মাছ হয়েছে, এই দেখো। আর একটাও মাছ হয়নি, তাও বড়ও হয়নি। তো আজকে ছোলা ছোলা বাটার টক করব। বাটা মাছের টক, শাক ভাজা আর আলু সেদ্ধ করব। কেন অনেকটা বেলা হয়ে গেছে এই মাছ ধরার চক্করে, এখন এই রান্না বসাবো। তো তোমাদেরকে মাছগুলো দেখাবো বলেই দেখানো হয়নি। কেন সবাই পুকুরে নেমে গেছিলাম। হাত পায়ের কি অবস্থা দেখো, পুকুরে নেমে গেছি, ফোন ধরার কেউ ছিল না। তাই আমি বলি মাছগুলো এখন পরিষ্কার করছি, আমি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, কে কে বাটা মাছ খেতে পছন্দ করো কমেন্টস করো। আর এরকম বাটা কিন্তু সহজে পাওয়া যায় না, এগুলো অনেক বছর পুকুরে থাকার পরে এরকম বড় সাইজ হয়, একদম ছাকা সাইজ। কি কি ভালো লাগবে বলো? আমি তো টক করব, ওই সর্ষে বাটা খেতেও খুব ভালো লাগে। তা আমি গোটা গোটা টক করব 4 পিস, আর বাদ বাকি থাকবে ননদের বাড়িতে যাবে। আর এই দেখো, কিছু পুঁটি মাছ পড়েছিল, পুঁটি মাছ, মোরলা মাছ। তো এটাই রান্না এখনও করিনি মাছের জন্য। তো এবার রান্না করবো। হ্যাঁ, একটা ফলি মাছ পড়েছিল, আমরা ফলি মাছ বলি, এখানে কি ফলই মাছ বলে। মাছটার গা কি সুন্দর চকচক করছে। তো চলো, মাছের টক করব, খাওয়ার সময় দেখা হচ্ছে।